আসসালামু আলাইকুম। দেখেন, আমি ফ্রিজের জায়গায় বসে বসে একটা জিনিসই শুধু দেখতেছি যে না বুঝলে যা হয় আর কি। সে তো রাইখে গেছে ফ্রিজে, ভাবছি ভালো মতোই মনে হয় আছে। তো সে যে রাইখে গেছে 2 লিটারের এক বোতল দুধ রেখে গেছে ফ্রিজে, সেখান থেকে মানে হাফ কেজি মানে পড়ে গেছে। আমি এটা সকালে ঘর তো শুরুতে যে দেখতেছি, এই দেখেন এই যে ভাইসে গেছে দুধ, দেখছেন এই দিক দিয়ে যে এগুলো কিন্তু দুধ পইরা একেবারে ভাইসে গেছে, ওই সাইড দিয়েও গেছে। ফ্রিজে রাখছে ওই জায়গা দিয়ে পইরা মনে হয় একেবারে এই জায়গা দিয়ে আইসা এই নিচ দিয়ে তো ভাইসেই গেছে একেবারে দুধ। এখন আমি দেখতেছি এগুলো কি কি এইগুলা, পরে এরকম ধ্যান যে একবার জমাট হইয়া দই হইয়া গেছে, বুঝছেন? জমাট হইয়া দই হয়ে গেছে, পুরোটা ফ্রিজের তলে এরকম হয়ে গেছে। সে তো রেখে গেছে, ভাবছে মনে হয় জমাট হয়ে রয়েছে, কিন্তু পইরে যে জমাট হয়ে রয়েছে সে তো সে খেয়াল করে নাই। আমিও তো খেয়াল করি নাই। অনেকরা এইরমই কিন্তু ছিলাম আমি রাত্রে। মারা আমার মা, অন্য কেউ না, আমার মা, বুঝছেন? আমার মা বুঝে না আবার এইসব। সেদিনকে কি করছে, এই ফ্রিজে দুধ রেখে গেছে, বোতলটা এইভাবে রাখছে 2 লিটার না, হ্যাঁ 2 লিটার একটা বোতল এইভাবে রাখছে, ফ্রিজ আটকে নাই, সেইটা খেয়াল করে নাই। না খেয়াল করে এখন সকালে আমি যেগুলো এই সাইড দিয়ে সরতে আসছি, তখন আমার কাছে ঠান্ডা একটা হাওয়া আসতেছে। ওই ঠান্ডা হাওয়া আসতেছে, তখন দেখি কি সারা রাত এই ফ্রিজটা এরকম ফাঁকছিল, এরকম ফাঁকছিল। আর এই যে গতকালকে রাতে এইগুলা করছে। দুধের বোতল রেখে গেছে সন্ধ্যার সময়, সে মুটকি মনে হয় ঢিল ছিল, সুন্দর করে আটকানো হয় নাই। সে ফ্রিজের ভিতরে কি হয়েছে তা দেখাই আপনাকে। এই দেখেন, ফ্রিজের ভিতরে তো এই যে পড়ছেই, পইরা কাবার দই হয়ে রয়েছে, দেখছেন? ফ্রিজের ভিতরে তো পড়ছে, পইরা কাবারে দই হয়ে রয়েছে। এই সাইডের অবস্থা, আর ফ্রিজের তল দিয়ে একেবারে তল দিয়ে আর এই সাইডের অবস্থা দেখছেন, এই হয়েছে।